রাজশাহী আসার পরে বলা চলে যে আমি একেবারে একাই জীবনযাপন করতাম। আমার এই ফ্ল্যাটের কারোর সাথে আসলে ওরকম আসা যাওয়া ছিল না। মানে এখানকার মানুষগুলো একটু কেমন যেন, কেউ কারো বাসায় উকিও মারে না। তো এই যে আমার একটা কিউট ছোট বোন বা ভাবি যেটাই বলেন না কেন, ওরা নতুন আসছে আমাদের 6 তলায়। জামাই বউ দুইজন, টুনাটুনির সংসার, খুবই ছোট্ট সংসার। আর ও কিন্তু আমাদের অনেক অনেক ছোট। তো ও আসাতে আমার এখন দিনটা খুবই ভালো যায়। সেদিন হঠাৎ করে বলতেছিল, ওর নাম হচ্ছে সুরাইয়া। সুরাইয়া আমাকে বলতেছিল যে ভাবি চলেন আমরা রাতের বেলা একটু ঘুরতে বের হই। তারপর আরাজের বাবাকে বলাতে ও রাজি হয়ে গেল। পরে আমরা এখানে ভদ্রা লেক কাছেই ওখানে চলে আসছিলাম। তারপর আমরা হালকা পাতলাই কিছু অর্ডার করি। এই যে আমাদের টুনাটুনি। তো সেদিন ভদ্রা লেকে গিয়ে আমরা রাজশাহীর একটা সেলিব্রিটি আপুকে দেখতে পাই, ওই যে সে পিছনে হচ্ছে তার ফ্রেন্ডের সাথে। আর এখানে আমরা অর্ডার করছিলাম চিকেন উইংস সহ চিকেন ফ্রাই। এটা বেশ মজা ছিল, ক্রিস্পি ছিল। তারপর আমরা ভদ্রলেক থেকে রাত 12টা বাজে চলে যাই হচ্ছে তালাইমারি রোড। আমি 2 বছর ধরে রাজশাহী আসছি, কিন্তু আমি এই রোডে কখনোই আসি নাই। রোডটা এত সুন্দর ছিল, আর এটার পাশেই ছিল পদ্মা নদীর পাড়। খুবই সুন্দর, কিন্তু রাতের বেলা গেছিলাম দেখে ভালোভাবে দেখতে পারি নাই। আর আমার তো বরাবরই রাস্তার ধারের এই ফুলগুলা ছেঁড়ার খুবই বাজে অভ্যাস, তো লোভই সামলাতে পারি নাই। তারপর ফুলগুলো নিয়ে আমাদের আড্ডা শেষে আমরা প্রায় 12:30টার দিকে বাসায় ফিরি।